আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আপনারা এই সমস্ত বিষয় আলোচনা এর আগেও শুনেছেন ইনশাআল্লাহ। আসলে ইসলাম এমন একটি ধর্ম যা কমপ্লিট করা রয়েছে, নতুন কোনো কিছু নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, সেটাই আমরা বারবার আপনাদের কাছে রিপিট করতে থাকি। তাই নতুন কোনো কিছু বলবো না। আপনারা এর আগেও নিশ্চয়ই এই বিষয়ে শুনেছেন। যেহেতু ইসলাম কমপ্লিট, সেহেতু একটা কথা বারবার আপনারা শুনতেই থাকবেন। তবে দুর্ভাগ্য এটাই যে বারবার হাজারবার শোনার পরেও আমরা মেনে নিতে পারলাম না, হতভাগা মুসলিম। তো চলুন, যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে কি পরিণতি হতে পারে। চলুন আমরা আলোচনায় যাই। একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি কে? তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তার মানে প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, বুঝতে পারলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। তিনি তিনবার এটা বলেন। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কে সেই ব্যক্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তার মানে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, যদি কোনো মানুষ তার প্রতিবেশীর সঙ্গে অন্যায় আচরণ করে, তাহলে সে কখনো মুমিন হতে পারে না। চলুন আরো একটি হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তাহলে এই হাদিসে আমরা কি বুঝলাম? আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। তাহলে প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, আমাদের নিশ্চয়ই বুঝতে আর বাকি থাকে না যে যদি আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করি, অন্যায় আচরণ করি, তাহলে কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণের ব্যক্তিকে মুমিন নয় বলে ঘোষণা দিয়েছেন। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে যে বা যারা প্রতিবেশীর সঙ্গে অহংকার দেখিয়ে চলেন, খারাপ আচরণ করেন, অন্যায় করেন, তারা সাবধান হয়ে যান, বিরত থাকুন। নচেত কিয়ামতের দিন আপনি অনেক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং সেই দিন কোনো কিছুই করার থাকবে না। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে সকলকেই জানতে সাহায্য করবেন এবং সতর্ক হতে, এবং যারা এই আচরণের অধিকারী তারা যেন এই ভিডিওর মাধ্যমে নিজেদের চরিত্রকে সংশোধন করতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।